সোনারগাঁয়ে ক্ষুদে শিল্পীদের রঙের মেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬। কখনো কি ভেবেছেন এক টুকরো ক্যানভাস আর কিছু রঙে কিভাবে লুকিয়ে থাকে একটি শিশুর বিশাল পৃথিবী? আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জাদুকরী জায়গায় যেখানে ইতিহাস আর বর্তমান মিলেমিশে একাকার। বলছি ঐতিহাসিক সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কথা। আজ এখানে বসেছে ক্ষুদে শিল্পীদের রঙের মেলা। শত শত স্কুলের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত পুরো জাদুঘর প্রাঙ্গণ। চলুন দেখে আসি আজকের এই দারুণ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পেছনের কিছু সুন্দর মুহূর্ত। সকাল থেকেই চারপাশটা যেন এক অন্যরকম উৎসবে মেতে ওঠে। হাতে রঙের বাক্স, তুড়ি আর ড্রয়িং খাতা নিয়ে দলভেদে হাজির হয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। কেউ কেউ খুব মনোযোগ দিয়ে আকাশ আঁকছে, তো কেউ বা ফুটিয়ে তুলছে আমাদের চিরচেনা গ্রামীণ প্রকৃতি। শুধু কি পড়াশোনা, মনের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে ক্যানভাসে ফুটিয়ে তোলার এর চেয়ে সুন্দর মঞ্চ আর কি হতে পারে। আর এই পুরো আয়োজনের পেদ্রপ্রণেতা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যারা সবসময় আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মনন বিকাশে এমন চমৎকার উদ্যোগ নিয়ে আসছে। এমন একটি আয়োজনে এসে ছোটখাটো শিল্পীরা যেমন দারুণ উচ্ছ্বসিত, তেমনি খুশি তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ। চলুন শুনে নিই তাদের কিছু কথা। এখানে সংক্ষিপ্ত ইন্টারভিউ বা ভয়েসে তাদের সন্তুষ্টির বিষয়টি ফুটিয়ে তুলবেন। বাচ্চারা পড়াশোনার পাশাপাশি এরকম একটি ঐতিহাসিক জায়গায় এসে ছবি আঁকতে পেরে ভীষণ আনন্দিত। তাদের মানসিক বিকাশের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ঠিক তাই, সারাদিনের পড়ালেখার চাপ আর চার দেওয়ালের বন্দিদশা থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে এই খোলা আকাশের নিচে সময় কাটানো শিশুদের মানসিক ও মনন বিকাশে এক জাদুকরী ভূমিকা রাখছে। সোনারগাঁয় মানেই তো ইতিহাস আর ঐতিহ্যের এক সোনালী অধ্যায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা ঘুরে দেখছে আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শনগুলো। একদিকে রং তুলির আঁচড়, অন্যদিকে আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ। শিক্ষার্থীদের জন্য এটি বিনোদন এবং শিক্ষা দুটোরই এক অপূর্ব সমন্বয়। প্রতিটি শিশুই এক একটি উজ্জ্বল নক্ষত্র। তাদের এই প্রতিভাগুলো ঠিকমতো বিকশিত হতে দিলে একদিন তারাই দেশের মুখ উজ্জ্বল করবে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনার এলাকার স্কুলের কোনো শিশুকে এমন কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে? কমেন্ট করে আমাদের জানান আপনার অনুভূতির কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।